হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি তাসনিস মাম্মি। তো আজ আপনাদের সামনে যে রেসিপিটা নিয়ে আসছি, আমি জানি এটা সবার অনেক 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 প্রিয়। তো আজকে এই প্রিয় খাবারটা আমিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তো এটা আমার জীবনে আজকে ফার্স্ট আমি রান্না করতেছি, আমি আর কখনো রান্না করিনি। তো কেমন হয়েছে অবশ্যই সবাই আমাকে লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক দিলে বুঝতে পারবো যে আপনাদের পছন্দ হয়েছে, আর কমেন্ট করলে বুঝতে পারবো যে না, আমার রান্নাটা মোটামুটি হয়তো ভালো হয়েছে। তো প্রথমে আমি পানি আর হলুদ এটা দিয়ে, তারপর এটার ভিতরে আমি গরুর কেটে রাখা পরিষ্কার করা ভুঁড়ি আমি কালকে রাত্রেই সব কিছু আবার আলুকে ধুয়ে টুয়ে এটা আমি ঠিকঠাক করে রেখেছিলাম, প্রিপেয়ার করা ছিল। তো এটা আমি এটার ভিতরে দিয়ে দিলাম। তো প্রথমে এই ভুঁড়িটা আপনাকে সিদ্ধ করে নিতে হবে। প্রথমে আমি এটাকে সিদ্ধ করার জন্য হলুদ পানি দিয়ে দিলাম। আমি জানি না আমার পানিটা কেন লাল হয়ে গেছে, সেটা আমি জানি না, কিন্তু হয়ে গেল লাল। যাই হোক, তো বুড়িটা আমার অলরেডি সিদ্ধ করা হয়ে গেছে। তো বুড়িটা আমি ওই ছেড়ে ধুয়ে নিয়েছি, এবং এখানে রান্নার জন্য আমি সব মশলা দিয়ে দিলাম। আর এখানে আমি লবঙ্গ দারচিনি ব্যবহার করিনি, এগুলো আমি এগুলো দিয়েছি। আমি আর কি মশলাটাই ব্যবহার করি, গুঁড়া মশলাটা, আস্ত মশলাটা দেই না, এটাই বলতে পারেন। তো এটা দিয়ে আমি মশলাটা অনেকক্ষণ ধরে আর কি ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা গন্ধ না থাকে, গন্ধ না কয় আর কি। কারণ গন্ধ বললে আর কি আপনার খাবারটা খাওয়া যায় না। এই কারণে মশলাটার যে একটা আস্ত একটা ঘ্রাণ আছে, এটা যাতে না থাকে, এই বিষয়টা দেখতে সব সময় আর কি সবারই উচিত এই বিষয়টা লক্ষ্য করা। কারণ একটা তরকারি আপনি রান্না করলেন, তখন হলুদের গন্ধ আসলো অথবা মরিচের গন্ধ আসলো বা পেঁয়াজ বা রসুনের বা আদার, তখন কিন্তু জিনিসটা একটা ব্যাপারটা একটা খারাপ হয়ে যায়। তো এই কারণে সবসময় চেষ্টা করবেন মশলাটা বেশি মাত্রায় কষাবেন। মানে অতিরিক্ত মাত্রায় মশলা কষালে তাহলে ওই ব্যাপারটা আর থাকে না। তো এখানে আমি রান্না করতেছি। তো এখন আমি দিয়ে দেব আমার কাঙ্ক্ষিত গরুর ভুঁড়ি। তো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, এবং আপনাদের যদি ভালোবাসা পাই তাহলে সামনের দিকে হয়তো আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। কারণ আপনাদের জন্যই অবশ্য আমি এসেছি, কারণ সবাই আসে, আমিও আসলাম। তো যদি খুশি করাতেই না পারি তাহলে কেন আসলাম। তো দেখুন আমি কীভাবে রান্না করি। তো ভুঁড়িটা তারপর আমি এটা দিয়ে নিলাম, তারপর অনেকক্ষণ ধরে এটা কষালাম। আসলে অনেকেই অনেক ভুঁড়ি অনেকভাবে রান্না করে। যে ভুঁড়ি আমি যেভাবে প্রিপেয়ার করতেছি হয়তো অন্য লোকেরাও আবার অন্যভাবে করে। মানে এটা এক একজন যে যেটা করতে পারে সে সেটাই করে। তো এটা ডিপেন্ড করে আপনার হাতের উপর বা আপনার রুচির উপর বা আপনার খাওয়ার উপর। আবার অনেকে ডিফেন্ড করে, যেমন আজকে আমি এটা এভাবে রান্না করলাম, কালকে আবার অন্যভাবে রান্না করলাম। ডিপেন্ড করে আপনার মনেরও ডিপেন্ড আছে। আবার অনেক সময় হয়তো অনেকে চায় না বা অনেকে খায় না, এরকম হয়েছে, যেটা হতে পারে, একটা হতে পারে। কিন্তু আমি প্রথমে তো রান্না করলাম, তো চিন্তা করলাম এইভাবেই রান্না করি। কারণ এর ব্যবহারিক আর বাহিক কী আছে আমি এগুলো জানি না। তো এটা দিয়ে আমি শুরু করলাম। তো এটা আমি অনেকক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম, তারপর আমি একটু পানি অ্যাড করে দিলাম। তো আমার এটার প্রচুর পরিমাণে সিদ্ধ করতে হয়। আসলে এটা প্রেশার কুকারে দিলে হয়তো ভালো হইতো, কিন্তু আমি এটা অ্যাভয়েড করেছিলাম, আমার মনে ছিল না। তো এই কারণে আর কি আমি পারলাম না। তো যাই হোক, অ্যাভয়েড করার কারণে আর কি তো আমার এটা চুলায় কড়াইতেই করা লাগছে। তো এটাকে আমি এখন ঢেকে দেব। তো ঢেকে দেওয়ার পর আমি অনেকক্ষণ পর এটা নিয়ে আসলাম। তারপর আবারও আমি এটা অনেকক্ষণ ধরে ভাজি করেছি। এটা যে আমি এখনই ঢাকনা খুললাম না, এটা না, এটা আমি অনেকক্ষণ ধরে ভাজি করতেছি, ভাজতেছি। তো এটা ভাজতেছি বলতে কষাইতেছি, ঠিক আছে, এটাকে কষানি বলে, কিন্তু আমি বিশেষ করে আমি ভাজি উচ্চারণ করে ফেলি। যাই হোক, তো এটা বেশি করে আপনার কষাতে হবে, এত পরিমাণ কষাতে হবে যে এটার একদম একটা গ্লো নিয়ে আসতে হবে, ঠিক আছে। এটার ফেজে একটা গ্লো নিয়ে আসতে হবে, যেমন এই লাল আলচে লাল কালচে এই যে ভাবটা, ঠিক আছে। তো এই ভাবটা নিয়ে আসতে হবে। তো তারপর আমি এখানে আবার একটু পানি অ্যাড করে দেবো। তো পানিটা অ্যাড করে দিয়ে তারপর এটা আবার আমি ঢাকনা দিয়ে অনেকক্ষণ আর কি ঢেকে রাখবো। তারপর আমি নিয়ে আসবো। তো তারপর আমার ফাইনাল রেসিপি শেষ হয়ে যাবে।
তো এটা আমি ঢাকনা খুলে তারপর আবার আপনাদের সামনে নিয়ে আসলাম। তো এটাকে এখন আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করবো। অবশ্য আমার ভাইয়ের আমার হাজব্যান্ড সম্ভবত এইরকমটা মানে চেয়েছিল, কিন্তু আমি এরকম সময় উঠাই নেই, এটা হচ্ছে আমার ভুল। তো ওরা এরকম একটু ঝোল 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 মানে এরকম চেয়েছিল, তাই যাই হোক আমি করে ফেলেছি আমার মতো, কারণ আমি তো ওদের মতো করি নাই। তো এই হলো আমার ফাইনাল লুক। তো আমি এটা পছন্দ করি, তো আমি এভাবেই করলাম। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। তো ভালো থাকুন, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।